কৃষ্ণা, তুই গ্রাম দেখতে গেলি না? একটু পরে যাব। বলছিলাম যে স্নান সেরে এটা পড়বেন। নিশ্চয়ই পড়ব। পাপা, এই বাড়িতে তো স্নান করার মতন কোনো বাথরুমই নেই, রুমের সাথে অ্যাটাচড কোনো টয়লেট নেই। পাপা, লেটস ডু ওয়ান থিং, আমরা পুরো দিনটা এখানে থাকি, সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে যাবো। পাপা প্লিজ। মুন্নি প্লিজ, কেউ শুনতে পেয়ে যাবে, এরকম করতে নেই। পাপা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি সারা রাত এই বাড়িতে থাকতে পারবো না। কেন পারবি না মুন্নি? দেখ, তোর দাদা ঠাম্মি ওদের কত বয়স হয়েছে, তাও তো ওদের কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে তুই কেন অ্যাডজাস্ট করতে পারছিস না? পাপা সবটাই তো অ্যাডজাস্ট করে নিলাম, ওয়াশরুম কি করে অ্যাডজাস্ট করব? বাবা আমার খুব অসুবিধা হবে, রাতে যদি আমার ওয়াশরুমে যেতে হয় তখন। হ্যাঁ বাবা, দিদিভাই তো ঠিক কথাই বলেছে, দিদিভাইয়ের তো একদমই অভ্যাস নেই, একটু তো অসুবিধা হবেই। বাবা আমি একটা কথা বলবো? বল। এখানে মানে এই এলাকায় কোনো বড় সড়ো বাড়ি নেই, মানে গ্রামের দিকে এরকম হয় আমি শুনেছি, একজনের বাড়ির অতিথি আরেকজনের বাড়িতে গিয়ে থাকে, মানে সেই বাড়ির ভিতরে বাথরুমের বেশ ভালো ব্যবস্থা থাকে। এখানে যদি ওরকম কিছু থাকে তাহলে দিদিভাইয়ের ওখানে থাকার ব্যবস্থা করে দেওয়া যায় না, অন্তত রাতটুকু? না কৃষ্ণা, আমরা ওদের গেস্ট, যতক্ষণ না ওরা আমাদের কোনো বাড়িতে যেতে বলছে আমরা নিজে নিজে যেতে পারি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মনে, তোকে একটু অ্যাডজাস্ট করতে হবে প্লিজ। বোঝার চেষ্টা কর, সবার ফিনান্সিয়াল স্ট্যাটাস এক হয় না, ওদের কাছে যা আছে সেটা দিয়ে ওরা খুশি। কিন্তু পাপা। না মুন্নি, তোকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এখানে বাথরুমগুলো বাড়ির বাইরে, বাট আমি গিয়ে দেখেছি সব বাথরুম ভীষণ ক্লিন, তোর কোনো প্রবলেম হবে না। কিন্তু এভাবে বাইরে টয়লেটে যাওয়ার আমার অভ্যেস নেই পাপা। দাঁড়া কৃষ্ণা, তুই নিজে দিদিভাইকে বাথরুমে নিয়ে যা। হ্যাঁ বাবা। দিদিভাই চলো আমার সঙ্গে। তাও আমাকে এখানেই যেতে হবে পাপা? বাহ, তাহলে লেটস ডু ওয়ান থিং, আমি 2 দিন ওয়াশরুমে যাব না, তারপরে দেখো কেমন হয়। সে কি মনে, এরকম করলে কি করে হবে? এরকম করলে তো তোমার শরীর খারাপ করবে, বলো। দেখি তাকাও আমার দিকে, রাগ করে না মুন্নি। তুমি কেন বাথরুমে যাবে না? তুমি নিশ্চয়ই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একবার সবার সঙ্গে কথা বলে দেখি যদি তোমার জন্য আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা করা যায়। মানে আমি তোমায় বলছি সেই বাথরুমটা কেউ ব্যবহার করবে না, তুমি একা ব্যবহার করবে, কেমন? এবার একটু হাসো। কাম্মা, তোমরা বেনারসের বাঙালি টোলায় থাকতে, তোমাদের এইসবের অভ্যেস আছে, কিন্তু আমার তো নেই। আমার এরকম শেয়ার্ড ওয়াশরুম ইউজ করতে অনেক প্রবলেম হয়, কে কখন এসে আমার ওয়াশরুম ইউজ করে নেবে। না না, তার চেয়ে বরং পাপা, আই হ্যাভ অ্যান আইডিয়া। কি আইডিয়া? ওই যে পোর্টেবল ওয়াশরুমগুলো হয় না, ইভেন্টসে ইউজ করা হয়, সেগুলো একটা আনিয়ে নিলেই তো হয়ে গেল। ওটা কাভার্ডও থাকবে, সিকিউরডও, আমি ছাড়া কেউ ইউজও করবে না। আমি এক্ষুনি একটা ফোন করে দিলেই ওরা চলে আসবে। রাজ সাহেবের বেটি, এখন তার জন্য ভাড়ার বাথরুম আসবে শহর থেকে, ন্যাকামি। মুন্নি প্লিজ, এইগুলো আনলে ওদেরকে ছোট করা হবে। কয়েকটা দিন তো, 2 দিন, মাত্র 2 দিন, একটু অ্যাডজাস্ট কর প্লিজ।
বলি এই সাত সকালবেলা এমন সুন্দর রাজপুত্রটির মতন সেজে যাওয়া হচ্ছে কোথায়? দিদুন আমি ভাবছিলাম একবার অফিস যাই। অফিস? তুমি এখন অফিসে যাবে? হ্যাঁ কাকিয়া, মানে বাড়ি অফিস সব মিলিয়ে তোমার উপর এত চাপ হচ্ছে, আমি ভাবলাম একটু রেসপন্সিবিলিটিস গুলো শেয়ার করে নিই এবার থেকে। তো আমি অফিসে যাচ্ছি, ওখানে ম্যানেজমেন্টের যারা আছেন তাদের থেকে একটু জিনিসগুলো বুঝে নিই, তারপরে তোমার থেকে তো ডিটেলসে বুঝবই। আচ্ছা বেশ, তাহলে যাও, আর আমিও কিছুক্ষণের মধ্যে অফিসে আসছি। শোন না দাদা ভাই, তুই তো যাচ্ছিসই, মানে বেরোচ্ছিসই, আমার ফ্রেন্ড জয়িতা বাড়িতে ওকে নামিয়ে দিবি? না রে, আমি লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। লেট হয়ে গেছে বলছিস কেন? নামিয়ে দেবি না কেন? আরে নামিয়ে দেবো, ঠিক আছে এলাম। হ্যাঁ কাকিয়া এলাম। তো কেমন করে? না এখন আমি নামিয়ে দিবি, চল। মা, আমি ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার সিদ্ধান্তটা অনি নিয়ে নেবে। ঠিক আছে, ও যখন নিয়ে নিল তখন তো সেটাকে আটকাতে হবে, থামাতে হবে। ও গিয়ে যদি ওই অ্যাকাউন্টস চেক করে তাহলে তো বিপদ হয়ে যাবে। রাধা, কিছু একটা কর। দাঁড়াও দাঁড়াও, আমি সে বিষয়টা দেখছি, এক সেকেন্ড। হ্যালো, শুনুন, অনিরুদ্ধ অফিসে যাচ্ছে, আর আমাদের শো করার জন্য যে হিসাব রেডি আছে সেটাই ওকে দেখাবেন। আর একটা কথা, কোনোভাবে যেন ডিটেলস রিপোর্টগুলো অনির হাতে না পড়ে, ঠিক আছে? বাকিটা আমি অফিসে গিয়ে দেখছি। মা, অনিরুদ্ধ দত্তকে কিভাবে ঘোল খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর শ্যামার জীবনটাকে কিভাবে নরকে পরিণত করতে হবে সেটাও আমার জানা আছে। তুমি একদম চিন্তা করো না, সময় মতো ঠিক ফল পেয়ে যাবে, দ্যাটস ইট। রাধা যতই সান্ত্বনা দিক আমাকে, বিষয়টা মোটেও অত সহজ নয়। একদিকে নিখিল, এদিকে অনিরুদ্ধ, হে ঠাকুর, কি হবে? বলছিলাম শুনুন না, দেখুন মনি তো বাচ্চা মেয়ে, তাই হয়তো। না শ্যামা, দেখো এখানকার বাথরুমগুলো গিয়ে আমি দেখেছি, ক্লিন। আর দেখো, হতে পারে যে ঘরের সাথে অ্যাটাচ না, কিন্তু তাতে কি হয়েছে? কিন্তু শহরের ফ্যাসিলিটি যে আমরা এখানেও পাবো, এটা তো এক্সপেক্ট করাই ভুল। পাপা, এখানকার ওয়াশরুমগুলোয় স্নান করা খুবই রিস্কি। ইটস নট ইভেন সিকিউরড। মুন্নি, নাথিং ইজ রিস্কি, ইটস অল ইন ইয়োর মাইন্ড। সবাইকে একটু আপন করার চেষ্টা কর, দেখবি তোর নিজের ভাল লাগবে। দিদি ভাই, আমি আছি তো তোমার সঙ্গে, তোমার কোনো অসুবিধা হবে না, চলো। শ্যামা, একবার শোন, এদিকে আয়। দেখ তো, চিনতে পারছিস? এই শাড়িগুলো তোর, তুই এই শাড়িগুলো, এই সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিজে পরতিস। তুই যখন ছিলি না, তখন এই শাড়িগুলোকে
আমি জড়িয়ে থাকতাম। এই শাড়িগুলোতে তো তোর ছোঁয়া আছে, তোর গায়ের গন্ধ। এইগুলো আমি রেখে দিয়েছিলাম। দেখ তো মা, দেখ তো চিনতে পারিস কিনা, একটু দেখ তো মা। মা, আমি তোমার এই শাড়িগুলো পরবো গো। তুই পরবি? পরবি দিদি শাড়িগুলো? তোর মায়ের শাড়ি তুই পরবি? বেশ হবে, বেশ হবে। এই শাড়িগুলো যখন তুই পরবি, আমার মনে হবে আমার সেই ছোট্ট শ্যামা ঘুরে বেড়াচ্ছে। এই কৃষ্ণা, চলো না, আমি তো বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আসছি, ধরো ধরো। চলো দিদি ভাই, চলো চল চল। বাবা, বাবা নিখিল, আমার মনে হচ্ছে মুন্নি দিদি ভাইয়ের খুব অসুবিধে হচ্ছে না? না না, সেরকম কিছু না। আমি বুঝতে পারছি তোমাদের খুব অসুবিধে হচ্ছে। আসলে এতগুলো বছরে কিছুই করে উঠতে পারিনি, সেই লড়াই করেই চলছে। নাতিটাও মানুষ হলো না। তবে জানো তো, ওর বাবা মার কিন্তু চেষ্টা ছিল, অনেক করেছে, কিন্তু ওই এখন তোমরা যদি কিছু করতে পারো তাহলে আমি একটু শান্তিতে মরতে পারি। এই দুপুর তারা 6-5 গিলে এসেছে। এত করে তোকে বলি, এত করে বলি, হ্যাঁ কোনো আক্কেল নেই তোর? এই দুপুর বেলা এই 6-5 না গিলে হতো না তোর, না? ওই ওই বুঝি নাতি ফিরে এলো। আমি গিয়ে একটু দেখি। হ্যাঁ, ওকে কত করে বারণ করি। দাঁড়া শ্যামা, হ্যাঁ বাড়িতে পিসি মশাই সব এসেছে, এই সমস্ত 6-5 গিলে আসতে হয়েছে না? তোমার বলিস কোন কোন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস? কি করিস? হ্যাঁ কি করিস? দুটো মাছে তো কি হয়েছে? সে আর কি ওর আছে? দাঁড়াও শ্যামা। শ্যামা, তুমি যেও না। তুমি গেলে ছেলেটা রিয়াক্ট করতে পারে, তাই আমি যাচ্ছি। আর একদম চিন্তা করো না, এই বাড়ির পরিবেশ আমি আবার আগের মতো করে দেবো। আমারই ভুল শ্যামা, আমার উচিত ছিল ওর খেয়াল রাখা, এই পরিবারকে দেখে শুনে রাখা, কিন্তু কি করে যে এত বড় ব্লান্ডার করে ফেললাম। কত চড়া ছেলে করতে পারে? এই সাত সকালবেলা তোর আসতে এই সমস্ত মদ গিলে আসতে তোর লজ্জা করলো না রে? হ্যাঁ মায়ের তো মান সম্মানটা করে মাটিতে মিশিয়ে দিলি। এটা তো মামির গলা মনে হচ্ছে। এখন আবার এভাবে কাকে বকাবকি করছে? জল দে খাল সব থেকে। আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? উত্তর দে। আমাকে দাও দিদি ভাই, আমি তোয়ালিটা মেলে দেবো। হতভাগা ছেলে, মায়ের মান সম্মানটা রাখলোই না। বাড়ি ভর্তি কুটুম মানুষ, আর সেখানে কিনা এই 6-5 গেলে ঘরে এসেছে। এই শোন,
আমি বলছি কিন্তু তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, বড্ড বাড়াবাড়ি করছিস তুই। কত বয়স হয়েছে তোর? কত বয়স হয়েছে? যে জিনিস তোর বাপ কোনোদিন মুখে তুললো না, আর তুই সেই জিনিসে নেশা করে ঘরে আসতিস, এত বড় আসপদ্দা তোর। দেখো মা, আমার মুখ খুলিও না কিন্তু, অকারণে ঝামেলা করছো, ছাড়ো তো আমাকে। ছাড়বো মানে? তোকে আজকে আমি কিছুতেই ছাড়বো না। আমার চেলা কাঠটা আমি কোথায় রাখলাম রে? আর তোর একদিন কি আমার একদিন। আর মুখ খুলবি, মুখ খুলে কি বলবি বল, কি বলবি? যা বলবো সেটা তোমাদের ভালো লাগবে না। আচ্ছা ভালো লাগবে না, ঠিক আছে ঠিক আছে, খালি মুখে মুখে তর্ক, খালি মুখে মুখে তর্ক। বাপরে বাপ, এটা বাড়ি না চিড়িয়াখানা? সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, মানে ঘুরতে এসে একটু শান্তি নেই। এভাবে বলতে নেই দিদি ভাই, কারোর কানে গেলে তো তার খারাপ লাগবে। খারাপ কি বলছি? আমি তো সত্যি কথাই বলছি। সারাক্ষণ দেখো চিৎকার চেঁচামেচি। তোমার এই বাড়িতে থাকতে ভয় লাগে না? আমার তো ভয় লাগছে, মানে আমার আর জাস্ট ভাল লাগছে না। ভালো না লাগলেও দিদি ভাই, এটা তো আমাদের বাড়িরই ব্যাপার। আমরাও যাই বুঝলে, গিয়ে দেখি কি হচ্ছে। চলো। বাড়ি ভর্তি লোকজন, কি ভাববে বলো দেখি? কি ভাববে সেটা আমি কি করে জানবো? হ্যাঁ, সাত সকালবেলা আমার ছেলে নেশা ভাঙ করে ঘরে ঢুকবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? ও তো আর কুটুমের ছেলে নয়, আমার ছেলে। তাই যা করতে হবে সেটা আমাকেই করতে হবে। বলি শোন, কি হয়েছে তোর? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি তো। আচ্ছা দাদু ভাই, তোমাকে কতবার বলেছি তর্ক করিস না। সকাল সকাল এসব ছাইপাশ খাওয়ার কি দরকার বল দেখি? আপনি তোর পড়াশোনা করার সময়। ঠাকুমা ছাড়ো তো, সেই একই কীর্তন গিয়ে চলেছে। পড়াশোনা করে হবেটা কি? সেই তো মাঠে গিয়ে গরু চড়াতে হবে, তাতে পড়াশোনা কোন কাজে লাগবে? তুই আবার তর্ক শুরু করেছিস? দেখছি তো। ও দাদু ভাই, আমার কথাটা শোন। তা বললে তো হবে না ভাই, এখন তোকে কলেজে যেতে হবে, লেখাপড়া করতে হবে। হ্যাঁ, পড়াশোনা শিখিয়ে হাতে বাটি ধরিয়ে দেবে, তারপর বাবা দাদুর মতো ভিক্ষে করতে পাঠাবে। ও ভিক্ষে তো নয়, কি জানি বলো, মাধু করি। ওসব যাই বলো না কেন, আমি ভিক্ষে করতে পারবো না। পারবে কেন? বাবা মার কাজ যেটা করে সকাল বিকেল অন্য জন্য কেন কথা বাড়াচ্ছ? বললাম তো আমি কারোর সামনে হাত পাততে পারবো না। তো হবে রে, তোর একদিন আমার একদিন। জানি বাবা, বাবা বাবা শান্ত, বাবা শান্ত। শোনো বাবা, এসব লাঠি ফাটি আমাকে দেখিও না। পেটে দুপাত্তর পড়লে কিন্তু আমার হুঁশ কম থাকে। কি বললি? বলা আর একবার বল দেখি, কি বললি? ঠিকই বলেছি, তুমি যদি আমার গায়ে হাত তোলো সবার সামনে, আমিও কিন্তু তোমার গায়ে হাত তুলবো। আসলে কি জানো তো শ্যামা, তুমি চলে যাওয়ার পর আমি স্বাভাবিক ছিলাম না, তাই এই অবস্থা। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। এটা রাখো। বাপ দাদা বলেও ছাড়বো না।
গোপাল, মেরে ফেলো ওকে। আমার একটা মাত্র ছেলে, তাতে কি হয়েছে? ওকে মেরে ফেলো। কিন্তু আমার ছেলেটা যতই মাথা গরম করুক না কেন, কথাটা তো ভুল কিছু বলেনি। হ্যাঁ, সারাটা দিন কি করবে বলি? সারাটা দিন কি করবে? পড়াশুনো করবে, তাই তো? পড়াশুনো শেখানোর মুরদ আছে? ঠিক করে খেতে দিতে পারি না, একটা ভালো জামা পরতে দিতে পারি না। সে ছেলেকে বাঁচিয়ে রেখে কি লাভ? মেরেই ফেলো ওকে, তুমি মেরে ফেলো। ও, তুমি মারবে না তো? মারবে না তুমি? আমি ওকে মেরে ফেলছি। ঠিক হচ্ছে না কিন্তু। ঠিক হচ্ছে না মানে? কি করবি? কি মারবি ওকে? মার গায়ে হাত দিবি। কি শুরু করলে নাকি বউ, কি শুরু করলে? ও, এখন তো আমি শুরু করেছি। সব দোষ এখন আমার আর আমার ছেলের। পেটে ধরেছি কি না? যে ছেলে ছোট থেকে অভাব অনটন দেখে বড় হয়েছে, সে ছেলে বড় হয়ে কি হবে? গুন্ডা বদমাইশি তো হবে নাকি? পড়াশুনো শিখবে, লেখাপড়া করবে, ওসব করে কি হবে? এই গ্রামেই তো পচে মরতে হবে। আমার ছেলেটার তো জন্ম থেকে ভবিষ্যৎ তো অন্ধকার গো, ভবিষ্যৎটা একেবারে অন্ধকার। প্লিজ বৌদি, কেন এইভাবে বলছো? ওর ভবিষ্যৎ কেন অন্ধকার? ভালোভাবে পড়াশোনা করে চাকরি টাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। না জামাই না, আমাদের ছেলে কি করে নিজের পায়ে দাঁড়াবে বলো দেখি? আমাদের ভাগ্যে সেসব নেই গো। বৌদি, বৌদি, আমি মানছি আমার ভুল। তোমাদের পরিবারের খোঁজ খবর আমি নিতে পারিনি, গোপালের দায়িত্বও নিইনি। কিন্তু এখন নিজের দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না।